আসসালামু আলাইকুম। কি সারাদিন করো কি তুমি? ঘুমাও কা? ঘুমাও কিসের জন্য ঘুমাও তুমি এখানে? না মানে স্যার আসলে 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 মানে মানে কি ওই রুগী কয়জন আসছে দেখো সিরিয়াল দেখো রুগী সিরিয়াল ঘুমাও কা? আচ্ছা স্যার কি পেটে ঘুমাও তুমি? আচ্ছা স্যার দেখতেছি। যাও এটা দেখো রুগী কয়জন আসছে এটা দেখো দ্রুত দ্রুত দেখো। অবশ্যই এই জিনিসটা বুঝলাম না আমি। আপনার নাম? ওই আমার সবাই ওই ওই আক্কেল আলী দাদা বলেই ডাকে, তা ওই তুমি সেইটা লিখে দাও। আপনার নাম? আমার নাম মতি আলী খান। এই ডাক্তার গাদাকে ডাক্তার গাদা এটা কার নাম? এই কম্পাউন্ডার এই কার নামের 12টা বাজাইছস? আমার কি তো যে নাম বলিস আমি সেই নাম লিখেছি। খুব ভালো করে দিছাও। দেখি বেকাল আলী গাদা নামে কেউ আছে কিনা। 1 নাম্বার সিরিয়াল বেকাল আলী গাদাকে। আচ্ছা বাবা আমার নাম আলী, আমি জানি কইতে যাও তা এই গাদাটা আবার কিটা? আমাকে ডাক্কেল মনে হয় না, আমার দেখতেছি। চাচা আপনি শান্ত হন, আমি দেখছি বিষয়টা, আপনি ভেতরে চলুন, স্যার বসে আছে আপনার জন্য। আসুন আসুন। আসসালামু আলাইকুম ডাক্তার স্যার। ওয়ালাইকুম আসসালাম। আছেন তাহলে? আলহামদুলিল্লাহ। বলুন আপনার সমস্যা বলুন। ওই সমস্যার জন্যই তো আপনার এই জায়গায় আসলাম। ও এসেছেন না? আমি তো বলতে আসি। যাই হোক বলেন বলেন আপনার কি সমস্যা বলেন। ডাক্তার সাহেব, হ্যাঁ, বলেন। আমার যা পেটের যে পরিমাণে ব্যথা, হ্যাঁ। তা সে আর বলি আর শেষ করতে পারবো না আপনার সঙ্গে। পেটের ভিতরে ব্যথা না? ও বুঝছি আপনার এই পেটের ভিতরে সমস্যা হয়েছে। অ্যাটেস্টেড কোথায় তো? কি তোরা কি বলছে কি তুমি করো ঠরো কি তুমি নাকি? স্যার আসি। তারা পরীক্ষা দিতে হইবে পেটের ওই জ্বরের নারী সমস্যা এইটাই তুমি দাও ওটা দ্রুত দেখো দেখো বলো বলো। স্যার উনি তো পুরুষ, স্যার উনি তো মহিলা। ডাক্তার কেটা বলো তুমি তো এই চাপলাবো কিন্তু তোমাকে আমি যেটা বলছি তোমাকে ওই করো ওই জ্বরের নারী ওই ডিস্টার্ব হয়েছে ওই ডিস্টার্ব সামান্য পরিমাণ ওইটাকে তুমি ওই লেখো নাকা তুই লেখো নাকা লেখো নাকা তুই। হ্যাঁ বলুন কোথায় যেন আপনার ব্যথা করে আর কোথায় ব্যথা করে? ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা করে। পেটে ব্যথা তারপর তখন আপনি ওই কি করেন পেট কি করেন? ওই পেটে হাত দিয়েছে বিধিতে একটু। লেখো নাকা তুই লেখো নাকা হাতের এক্সরে লেখো নাকা হাত দিয়েছে বিধিতে। হাতের এক্সরে লেখো নাকা তুই ব্যথা কাজ করবা না লেখো এটা লেখো ওটা লেখো লেখো ওই হাতের এক্সরে ওই সমস্যা আছে হাতের সাথে একটা ওই পেটের সেরা ওই ডাক্তার কেটা তুই প্রশ্ন করিস কা তুই প্রশ্ন করিস কা? ডাক্তার আমি এবং এফআরসিপিএস এমবিবিএস আমাদের টাইটেলগুলো তুই সব ভুয়া। লেখ 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 যাই হোক স্যার দাদা আসতে বলেন স্যার, পাবলিক ওই পাবলিক শুনবে তুই দেখবি তুই আপনার এই চাচা তাহলে আপনার এই ডেট অফ বার্থ বলেন প্লিজ আপনাকে বলতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ আব্বার নাম মানে আব্বার নাম শওকত আলী। ডেট অফ বার্থ চাচা ওই শওকত বুঝো নাকা তুই বুঝো নাকা স্যার আমি দেখতেছি স্যার। বুঝো নাকা তুই চাচা ডেট অফ বার্থ মানে আপনার জন্মসাল জন্মসাল কত? ও যে কোনো সময়। যে কোনো সময় দেখো নাকা যে কোনো সময় দেখো নাকা তুই দেখবি ওখানে সে যে কোনো সময় জন্মগ্রহণ করতে যে কোনো সময়। এটাই যে কোনো সময় জন্মগ্রহণ করতে সে কত বছর দেবো স্যার? আর তুই সে যে কোনো সময় জন্মগ্রহণ করছে এটাই লেখ এটাই লেখ তুই। আচ্ছা স্যার। তোর চাকরি খাইছি আমি এইটাই। তাই ওনার আপনার কি আর কি কম্পন দেয় শরীরের ভিতরে উত্তেজনা তৈরি হয়? তখন খুবই প্যারের মধ্যে মাথার মতন যন্ত্রণা করে, মাথা যেন ঘুরে যাওয়া মনে হইতেছে। যাই হোক চাচা ওই রাতে কি আপনার উত্তেজনা শরীরের ভিতরে? সামান্য পরিমাণে ওরকম কেন হয়? চাচা ওই আপনার ওই পরীক্ষা ইসিজি পরীক্ষা লেখো নাকা তুই ইসিজি পরীক্ষা লেখো নাকা ওই জিনিসটা লেখ ইসিজি ইসিজি ওটা আমার পরীক্ষা উত্তেজনা শরীরের ভিতরে রাত্রি উত্তেজনা এই বয়সে বুঝো না তুই? আচ্ছা স্যার। ইসিজি চাচা ওই আমাদের উন্নত মেশিনের আপনার ওই যে মেশিনটির দ্বারা আপনার এই ই করা হইবে পরীক্ষা করা হইবে আপনার এই কাটি পরীক্ষাটা দিলাম না চাচা ওটা থাক ওটা থাক আপনি আসেন চাচা আসেন আসেন আমি ভালোই যাবো। ওইখানে আপনার রিপোর্টটা দিয়ে দাও রিপোর্টটা দিয়ে দাও দান 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 কাউন্টারে কাউন্টারে কাউন্টার চলে যান হ্যাঁ এইভাবে আর কতদিন খাবো জান চাচা
স্যার পরের সিরিয়াল স্যার মতিয়ানি খান। কি কথা বলছিস তুই? এ কাকে বলছিস মতিয়ে কাকে বলছিস তুই? স্যার পরের রোগীর নামই মতিয়ানি খান। আমার তুই বড় দিলাম সাধারণ সবেতকার মতিয়ে লিখার কারণ না কি আপনার কম্পাউন্ডারে স্যার এইভাবে কাজ করেছে। কম্পাউন্ডার ফোন করছে কা? কম্পাউন্ডার ফোন করছে কি কি হতে? আপনি জানেন, আপনি তো ঘুষ নিয়ে ওরা চাকরি দিয়েছেন। আমার এই সবের কথা বলছো তুই তাই যোগ ঢুকাইছি ওরা উসাবারে পরে ঠিক আছে না উসাবা মতিয়ে লিখার নামে ডাকো তাহাকে ডাকো আচ্ছা আচ্ছা দেখি হ্যাঁ 2 নাম্বার সিরিয়াল মতিয়ানি খানকে। চাচা কিরাম হইল এ তোমার নাম তো মতি আলী খান, তাই মতি আলী খান মানে কি জানি চলো দিন দেখি দেখি কি বিষয়টা কি। আসসালামু আলাইকুম ডাক্তার স্যার। ওয়ালাইকুম আসসালাম দেখেন দিন আমার চাচার কি সমস্যা দেখেন দিন। চাচার কি এ তুই কি দাঁড়িয়ে আছো তুই খাতা অন কর আচ্ছা, আচ্ছা। খাতা অন কর কি সবেরটা কি না এ ওয়াটো হয়ে গেছে স্যার, এই যে তার মানে ধরে গেল কিনা। এই তো রোগের চিকিৎসা আমি কার করবো এই চিকিৎসা মানে বাবা রে বাবা আর করে আর কোথায় ওরে আমার থেকে জ্বালাতন করছে জীবন তুই বিরাট রোগ এ তো তোমার চাচা তো বিরাট রোগ কি হই ডাক্তার স্যার? পোষণে জ্বালা যন্ত্র না কাটি পরীক্ষা রেখো না কাটি পরীক্ষা আমি তো বুঝলাম না এই পরীক্ষা তুই কলম নিয়ে দাঁড়িয়ে থাকবে তুই ফেটে গেল ধরে তাই হোক যে ডাক্তার স্যার এই মুহূর্তে স্যার এই নিরাপত্তা ওষুধ দিয়ে দেন। অটো আবার পড়াশোনা করিস তুই কোথাও কিন্তু থাবড়াবো কিন্তু তোমাকে সামান্য পরিমাণ তোমাকে কিন্তু থাবড়াবো তোমাকে লিখতে বলেছি তুমি কাটি পরীক্ষা জিনিসটা ওটা লেখো ডাক্তার স্যার এদিকে খেয়াল করেন আমাদের বলেন খেয়াল করেন। আপনার কি সমস্যা বলেন সমস্যা বলেন জ্বালা যন্ত্রণা করতেছে হ্যাঁ আর কি ডাক্তার আর কি খালি যন্ত্রণা দেখতেছেন না আপনি এই ওয়াল টাইম এই ধরে রাখিছি ওটা কোথায় ফিট করা ওটা স্যার ওটা তো আসলে ওটা কি আমি তো জানেন ও ওই মেশিনের জিনিসটা ফিট করা হ্যাঁ মেশিনে ফিট করা ওটা অটো আমার শোনা লাগে। অটো লেখো না ওই মেশিন পরীক্ষা ওটা লেখো ওটা লিখতে হইবে ওটা অনুগ্রহ করে ওটা লেখো যে না তো মেশিন নেই, তো পরীক্ষা করবেন কি করে? মেশিন ও মেশিন আমাদের নেই ওনার মেশিন পরীক্ষা মেশিন দিয়ে দিবে বলো না তুই স্যার আমাদের তো মেশিন নেই। আবার প্রশ্ন করি এটা কি এই জিনিসটা কি স্যার ওটা থার্মোমিটার। থার্মোমিটার এতে আমি ডক্টরেট পাস করা এটা দিয়ে পরীক্ষা হইবে মেশিন পরীক্ষা হইবে তার এটা বিরাট রোগ আপনার দেখা যায় দিলাম স্যার। আপনার চাচার তো রোগ এ রোগটা ওই সারানোর আমি ইউনিট রোগ দিছি কাটি পরীক্ষা এটা মেন দিতে হইবে কাটি পরীক্ষা জিনিসটা দিতে হইবে বুঝলেন ঠিক আছে। লাগবে আর ওই প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ওটা ইনফেকশনের ভিতরে ওই ধরো নাড়িতে ওটা ইনফেকশন ওটা আমি খুব ভালো বুঝি ওটা আমি পরীক্ষার আগে আমি বুঝতে পারছি একটা বলে যাই হোক ওই কাটি কি কাটি আর ওই মেশিন পরীক্ষা আচ্ছা তাহলে আমরা সিটি যাই। মেশিন পরীক্ষা ওটা আপনি ওই পাশের রুম থেকে মেশিন পরীক্ষা করে নিয়ে যাবেন বুঝলেন আচ্ছা ওটা মেশিন পরীক্ষা স্যার হ্যাঁ বলো দ্রুত বলো আমাকে অন্য হাসপাতালে যেতে হবে বলো স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে স্যার। আমার সাথে কথা বলো তুমি কথা বলবো আমিও তো শুনবো বলো স্যার যে আপনি এতদিন অনেকের পরীক্ষা নিয়েছেন, এখন আমি আপনার পরীক্ষা নেব। তুমি কি গাধা নাকি আমাকে পরীক্ষা নেবে তা নাও দেখি পরীক্ষা নাও আমাকে কি পরীক্ষা তুমি দিবা স্যার আপনার কি আদৌ এটা করা ঠিক হচ্ছে স্যার? কোনটা এই যে মানুষের ভুলভাল চিকিৎসা দিচ্ছেন এগুলো কি আদৌ করা ঠিক হচ্ছে স্যার? এটা তোমাকে এই যে টাকাগুলো দেই কোথা থেকে দেই এই না করলে আমি চলবো কিভাবে তুমি চলবা কিভাবে বলো তো স্যার একদিন এর ফল আপনি নিশ্চয়ই পাবেন স্যার, দেখে নিন আমার সেটা কথা। সেটা হইবে আনি কিন্তু তোমাকে এই বেশি বুঝদার আমি এটা বুঝদারি করবা না তোমাকে আমি রাখছি বুঝদারি করার জন্য না আর তুমি যে ওই চিকিৎসার তোমাকে লিখতে বলছি তুমি এর ভিতরে ভুলভাল আমাকে দরকার হ্যাঁ তুই কেডা এইভাবে ভুলভাল ধরবি কি আমাকে সাঁতারে বাসা সাঁতার এইভাবে প্রশ্ন করবা না আমাকে বলে দিলাম তোমাকে চাকরি কিন্তু নট করবো ঠিক আছে স্যার। আপনি ডাক্তার না আপনি ডাক্তার না পাগল কি রে আমি পাগল তোর বাপ পাগল তুই পাগল তোর দাদি পাগল তোর দাদা পাগল আপনি ডাক্তার না আমি সবাইকে বলে দেবো আপনি ডাক্তার না আপনি ডাক্তার না আপনি ডাক্তার না আপনি ডাক্তার না না আপনি ডাক্তার 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 না তুমি আপনি ডাক্তার না এই দেখো বিবি আপনি ডাক্তার না আমি সবাইকে বলে দেবো আপনি ডাক্তার না আপনি মহাকবি রবীন্দ্রনাথ আপনি কবি কাজী নজরুল ইসলাম আপনি মাইকেল মধুসূদন দত্ত এ মানু আমি তো ডাক্তার না কেবিনে দাঁড়া কি কস তুই এই কই যা তো আমারটা এর ধরবো দেখ তুই দেখ
আরে বাবা, এখনো পর্যন্ত আমি তো নিঃশ্বাস নিছি। ও পাগল হইলু, কে বিনে পাগল? স্যার আপনি ওই যে পেটে ব্যথার জায়গায় মাথা ব্যথার ওষুধ দিয়েছিলেন না, ওখান থেকে ওর ওই অবস্থা। স্যার আমি আপনার অনেকবার করে বলিলাম স্যার, কি বলছো তুই? ভুলভাল চিকিৎসা দিয়েন না স্যার। দেখেন স্যার ওই ভালো মানুষটা আজ পাগলই ঘুরতেছে স্যার, কতবার করে বলিলাম স্যার। আল্লাহ না করুক স্যার যদি আপনার পরিবারের সাথে এমন কোনো ঘটনা ঘটে স্যার, আপনি কি করবেন স্যার? কথা কি তুই, কথা কি এবারও কাউকে তুই? আমার তো জন্য কি এই পিলে তার কি ওই মাথার কি ডিস্টার্ব হয়েছে? হ্যাঁ স্যার আপনার জন্যই হয়েছে স্যার। লা 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 কথা। আমি নিঃশ্বাস নিছি বলে তখন বললো ডাক্তার না, ডাক্তার না। তখন আমার একের পর এক হাটের ভিতরে কম্পন দেওয়া শুরু হয়েছে বলু নাকি? সে কি গেছে বলু? স্যার আমি তো বিদায় করে দিয়েছি। যাক যাক যাক, আমাকে একটু ওয়াটার দাও, ওয়াটার দাও, একটু ওয়াটার দাও আমাকে। আচ্ছা স্যার। ওয়াটার দাও। এরকম ধরনের রোগী আমার এত ধরনের না আসা, তোমাকে বলে দিলাম কিন্তু সাসপেন্ড করবো কিন্তু তোমাকে। আচ্ছা স্যার ঠিক জিনিসটা আছে। স্যার ঠিক আপনার আছে। বাসা থেকে ফোন হয়েছে স্যার। তুমি রিসিভ করো, তুমি রিসিভ করে কথা বলো। স্যার ব্যস্ত আছে, আমার এখন বিভিন্ন হাসপাতালে যেতে হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে? কি স্যার? বলো। আমার ছেলে মারা গেছে স্যার।